इंसाफ नहीं साफ करने आया हूं। তো চলে আসলো অবশেষে ভাইজান, আমার জান, তোমার জান, সবার জান, ভাইজান সালমান খানের যে সিনেমাটা আসতেছে সেকেন্দার, সেটা টিজার। তো অবস্থা এরকম দাঁড়াইছে যে আমি যখন টিজারটা আসে তখন এই যে হাইসা চলে আসলো, এরকম যে লাফালাফি কখন আসবে সেরকম একটা এক্সাইটমেন্ট নিয়ে বসা ছিলাম। কিন্তু যখন টিজারটা দেখছি, দেখার পরে আমার এক্সপ্রেশন এখন তোমরা শুনবা। তো হেই, আমি আলামি, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে যে টিজারটা আসছে, টিজারটা কীরকম লাগছে সর্বপ্রথমত বলবো যে হ্যাঁ, সিনেমার টিজারটা পুরাপুরি ভরাই ছিল অ্যাকশন দিয়ে, পুরাপুরি ধুমধাম অ্যাকশন, এদিক ওইদিক চলে গেছে। তো টিজারে আমরা সিনেমার বিষয়ে কোনো আভাস পাই নাই, কোনো রকমই আভাস পাই নাই, শুধু অ্যাকশন পাইছি। তো ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় মানে দেখেই যেন কীরকম লাগছে, ঠিক আছে, কিছু কিছু জায়গায় মনে হয়েছে না এই জিনিসটা এখানে না দিলেও পারত। তার ভিতরে সবথেকে বড় যে ফ্যাক্টরটা আছে এই টিজারটার ভিতরে সবথেকে বড় ফ্যাক্টর হইতেছে রাশমিকা মান্দানা, যারে বলবো কি ভাই, মানে ওনার যে এক্সপ্রেশন, ওনার যে ডায়লগ, ওনার যে কথাবার্তা, ওনারে কে বলে কথা বলতে, আসলে রাশমিকা মান্দানারে দিয়ে হইতেছে না, এখন আর হইতেছেই না, কেমন যেন লাগতেছে, ওরা দিয়ে মানে অ্যাক্টিং আর চলতেছে না, গেল সেই বিষয়টা। এরপরে এই মুভিতে ভিলেন হিসাবে মনে হয় রাখতেছে সত্যরাজকে, ঠিক আছে, সে খুব ভালো একজন অ্যাক্টর, তার আমরা ভালো করে চিনি, তার অনেক ভালো ভালো সিনেমাতে তার খুব ভালো ভালো অ্যাক্টিং দেখছি। তো আমরা ভালো করেই জানি যে তার অ্যাক্টিং পোটেনশিয়ালিটিটা কীরকম আছে। আর সালমান খানের কথা কী বলবো, বা তার সোয়াগই আলাদা, পুরো ইসের ভিতরে তার বিভিন্ন রকমের ডায়লগ আছে, যেরকম দেখা গেছে যে একজনের তারা বলতেছে তুই কি এখানে ইনসাফ করতে আসছিস, তো সে বলে যে ইনসাফ নেহি হিসাব কারণে আয়া হুঁ, এটা ভালো ছিল। তারপর আরেকটা ডায়লগ ছিল কায়দে মে রাহো তো ফায়দে মে রাহো, ঠিক আছে, এটাও আমার কাছে খুব ভালো লাগছে ওর ডায়লগটা। এরকম বিভিন্ন রকমের ডায়লগ এই টিজারের ভিতরে ছিল। আফসোসজনক বিষয় যে টিজারের ব্যাকগ্রাউন্ডে এত মিউজিক বাজতেছিল যে সালমান খানের অনেক ডায়লগ আছে যেটা আমাদের কান পর্যন্ত আসতেছিলই না, আমি কয়েকবার শুনছি, কিন্তু তারপরেও ওগুলা ঠিকঠাক মতো বুঝতে পারি নাই, এরকমই ছিল হালাত। তো এই জিনিসটা একটু ব্যাখ্যাপ্পা লাগছে। তারপরে এখানে দেখা গেছে জায়গায় সে অ্যাকশন করতেছে, দেখা গেছে যে সে ট্রেনের ভিতরে অ্যাকশন দেখতেছি, তার ফ্লাইটে একটা প্লেনের ভিতরে তার অ্যাকশন ছিল। তারপরে এরকম বহুত রকমের অ্যাকশন আছে যেগুলো আসলে দেখা, ওই যে আমরা এরকম একটা সিনেমা দেখছিলাম জয় হো, ওই সিনেমাটার কথা মনে পড়তেছে যে ওইখানেও এরকম ধুমধামাকা অ্যাকশন ছিল। কিন্তু জয় হোতে যে সালমান খানের সোয়াগ ছিল, এখানে ওই সোয়াগটা পাইতাছি না, ওইটা একটু মিসিং লাগতেছে আমার কাছে। বাকি তোমাদের বিষয় ভাই, তোমাদের কাছে কেমন লাগছে এই টিজারটা অবশ্যই জানাইতে পারো। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এটা মানে ড্রপ হয়েছে, বেশিক্ষণ হয় নাই, মনে হয় 40-45 মিনিটের মতো হয়েছে, ড্রপ হয়েছে। তো তোমরা অবশ্যই যা দেখতে পারো, দেখার পরে ভালো লাগলে সেটাও আমার কমেন্ট বক্সে জানাইতে পারো, খারাপ লাগলে সেটাও জানাইতে পারো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি করে যাবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা, বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা। এটা আরও বেশি করার দরকার, তো এটা দায়িত্ব, এটা অবশ্যই বেশি করে করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।